today. আচ্ছা, property number 4, 1 2 3 হয়ে গেছে, 1 2 3 ডান। property number 4 সেটা কি? the catalyst only brings point of equilibrium closer বা sooner or later, বা sooner or later এর জায়গায় তুমি যদি এটা বুঝতে অসুবিধা হয়, কুইকার, এটাকে পজিটিভ ক্যাটালিস্ট বলা হয়, যে তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামটাকে রিচ করিয়ে দেয়, অর স্লোয়ার, এটাকে নেগেটিভ ক্যাটালিস্ট বলা হয়, যে ইকুইলিব্রিয়ামটা রিচ করাতে টাইম নেয়। অনেক সময় কী হয়, অনেক রিয়াকশান আছে যেখানে তোমার, আজকে এটা ডিসকাস করবো আরও ডিটেলসে যখন আমরা ওই লাস্ট চ্যাটেলিয়ার প্রিন্সিপাল যে লাস্ট পোর্শনটা আছে ওটা এখন ডিসকাস করবো, তখন ওখানে আমরা এই ক্যাটালিস্টের ব্যাপারটা ডিটেলসে দেখে নেবো। আপাতত এখানে টাইম ওয়েস্ট করছি না। নাম্বার 5, the equilibrium constant for forward reaction is inverse of the equilibrium constant for the same backward reaction. দুটো কিন্তু আলাদা আলাদা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডেভেলপ করছে। যেমন ধরো N2 plus 3H2 gives you 2NH3, তাহলে এখানে কেপি কত হচ্ছে? কেপি হচ্ছে প্রোডাক্ট প্রেশার অফ NH3 হোল স্কোয়ার, বিকজ কোএফিশিয়েন্ট পাওয়ারে যায়, ডিভাইডেড বাই substrate pressure of N2 into substrate another substrate pressure of H2 whole cube, coefficient পাওয়ারে যাচ্ছে, so that is Kp. তো এটাকে উল্টালে কি হচ্ছে? উল্টালে হচ্ছে Kp প্রাইম। তাহলে Kp প্রাইম কি? Kp প্রাইম হয়ে যাচ্ছে P of N2 into P of H2 whole cube divided by P of NH3 স্কোয়ার। তাহলে এটা যদি কোনো একটা রিয়াকশানের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, তাহলে সেই রিয়াকশানটাই কী হতে হবে? সেই রিয়াকশানে প্রোডাক্ট হতে হবে ওপরেগুলোকে, কোএফিশিয়েন্টগুলো পাওয়ারগুলো কোএফিশিয়েন্টে নেমে আসবে। এবার এখানে কোএফিশিয়েন্টের স্টোরিটা উল্টে যাচ্ছে, যেটা পাওয়ারে ছিল সেটা কোএফিশিয়েন্টে নামছে, আর যেটা ডিনোমিনেটরে আছে সেটা সামনে চলে আসছে 2NH3। তাই হচ্ছে কিনা এটা রিভার্স অফ দ্য অরিজিনাল। আর কেপি প্রাইমটা 1/Kp কিনা বোঝা গেল কি করলাম? হ্যালো, ব্যাপারটা বোঝা গেল তো? ওকে, so this is the thing for equilibrium constant. And last property number 6,
সেটা হচ্ছে the value of Kc or Kp, the value of equilibrium constants, whatever the constant is, the value of Kp and Kc are constant at constant temperature only changes when T change depending on, মানে কেপি বাড়তেও, কেপি কেসি বাড়তেও পারে, কেপি কেসি কমতেও পারে, ডিপেন্ডিং অন থার্মাল নেচার অফ দ্য রিয়াকশন, থার্মাল নেচার অফ রিয়াকশন। মানে এক্সোথার্মিক হলে একরকম ভাবে কেপি কেসি চেঞ্জ হবে, আর এন্ডোথার্মিক হলে একরকম ভাবে কেপি কেসি চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? লা শ্যাটেলিয়ার প্রিন্সিপাল। Okay, so these are the 6 properties of equilibrium constant. এবার এখান থেকে আমরা একটা, এই 6টা প্রপার্টি ইউজ করে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। সেই কনক্লুশন আমাদের একটা প্রিভিয়াস আইডিয়াকে কনফার্ম করে, সেটা হচ্ছে প্রুফ অফ হেস ল। সেটা কি না, সাম অফ দ্য হোল রিয়াকশন, সাম অফ দ্য স্টেপ রিয়াকশন equals to whole reaction, equals to whole reaction। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে প্রুফ করা যায় বাই কেপি অর কেসি। কেপি অর কেসি দিয়ে এই জিনিসটাকে প্রুফ করা যায় যে সাম অফ দ্য স্টেপ রিয়াকশন ইজ ইকুয়ালস টু হোল রিয়াকশন। এটা আমরা অলরেডি প্রুফ করেছি ইউজিং এনার্জি। এনার্জি দিয়ে দেখিয়েছি যে প্রত্যেকটা স্টেপের টোটাল যে এনার্জি অ্যাবজর্ব বা প্রডিউস হচ্ছে সেটার সামেশান আমার টোটাল রিয়াকশনের টোটাল যে হিট অ্যাবজর্ব বা প্রডিউস হলো তার সঙ্গে ইকুয়াল হবে। এখানেও আমরা ঠিক একই কথা প্রুফ করছি। কিভাবে? সেটার জন্য আমার 3টে প্রপার্টি দরকার। প্রপার্টি 1 সেটা হচ্ছে AA প্লাস BB goes to form CC plus DD তে KC equals to C to the power C D to the power D divided by A to the power A আর B to the power B হলে then for CC plus DD goes to form AA plus BB তে KC prime equals to 1 upon
কেসি হয়, একটু আগেই আমরা প্রুফ করলাম, মানে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b আর c টু দি পাওয়ার c d টু দি পাওয়ার d হয়। এটা প্রপার্টি 1। আর প্রপার্টি 2টা হচ্ছে আমি যদি প্রত্যেকটা নাম্বারকে n দিয়ে মাল্টিপ্লাই করি, এই গোটা নাম্বারটাকে যদি আমি n দিয়ে মাল্টিপ্লাই করি, n মে বি গ্রেটার দ্যান 0 or n may be less than 0, whole multiplied by n may be greater than 0 or n may be greater than 1 or n may be less than 1, মানে ডিভাইড হতে পারে। ডিভাইড বাই 3 less than 1 মানে কি ডিভাইড, গ্রেটার দ্যান 1 মানে কি মাল্টিপ্লাই। ডিভাইডটা কি করে লেস দ্যান 1 হচ্ছে, কারণ ডিভাইড বাই 3 ইজ ইকুয়ালস টু মাল্টিপ্লাইং বাই 1/3 হয়। তাহলে n লেস দ্যান 1 হওয়া, n লেস দ্যান 1 হলে কোন একটা নাম্বার যদি n লেস দ্যান 1 হয়, সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করি, তার মানে প্র্যাকটিক্যালি আমি সেই জিনিসটাকে ডিভাইড করছি, তাই না? মানে ধরো আমি 2 কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, বেসিক্যালি 2 কে ডিভাইড করছি 2 দিয়ে। কথা সেম কি না? বা 2 ডিভাইডেড বাই 3 মানে কিন্তু 2 মাল্টিপ্লাইড বাই 1/3। সেখানে n গ্রেটার দ্যান 1 হতে পারে, n লেস দ্যান 1 হতে পারে। n লেস দ্যান 1 মানে n দিয়ে ডিভাইড করা, মানে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ডিভাইড করা। তাহলে এই কেসে কেসি কি হয়ে যায়? এই কেসে কেসি প্রাইম হয়ে যাচ্ছে, বা এটাকে আমি এটাকে এক্সপ্যান্ড করে লিখি, n a a প্লাস n b b goes to form n c c plus n d d তাহলে এখানে কেসি প্রাইম কত হচ্ছে? এখানকার কেসি প্রাইম হয়ে যাচ্ছে c টু দি পাওয়ার nc multiplied by d to the power nd divided by a to the power na multiplied by b to the power nb. So this means প্রত্যেকটা মাথার উপর nটা কমন আছে, তাহলে আমি পুরোটাকে টু দি পাওয়ার n করতে পারি। This means this one is equals to this quantity whole to the power n. This quantity whole to the power n. So that is kc to the power n. Kc whole to the power n. তাহলে একটা রিঅ্যাকশনকে যদি কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তার কেসি ওই কোএফিসিয়েন্টটা দিয়েই পাওয়ার হয়ে যায়। আর একটা রিঅ্যাকশনকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে ওই রিঅ্যাকশনটাই ইনভার্ট হয়ে যায়, ওই কোএফিসিয়েন্টটা ইনভার্ট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার প্রপার্টি নাম্বার 2। তাহলে এই দুটো প্রপার্টি আমরা ইউজ করে আমরা যে কোনো রিঅ্যাকশনকে
মাল্টিপল স্টেপে দেখে নিতে পারি। ওকে, মানে ধরো মানে a প্লাস বি গোজ টু ফর্ম যদি সি প্লাস ডি হয়, আর সি প্লাস 2d গোজ টু ফর্ম যদি বি হয়, তাহলে এর কেসিটা হচ্ছে সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি। আর এর কেসিটা হচ্ছে, কেসি প্রাইমটা হচ্ছে বি ডিভাইডেড বাই সি ইন্টু ডি স্কোয়ার। তাহলে এই দুটোকে অ্যাড করলে যে রিয়াকশনটা আসে তার কেসি আসবে, এই দুটো কেসির মাল্টিপ্লাই। বা আমি এটাকে উল্টোভাবে দেখাই, এটাকে আগে অ্যাড করি, নি করে কেসি প্রাইমটাকে বার করি, ডবল প্রাইমটাকে বার করি। অ্যাড করলে কি হচ্ছে, সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2ডির সঙ্গে একটা ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর বির সঙ্গে বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। ও করতে যাবে একটুখানি গল্প হয়েছে, যাই হোক। তাহলে এ প্লাস ডি গোজ টু ফর্ম নাথিং হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এ দুটো মাল্টিপ্লাই করে তাই আসে। সরি, আমার এক্সাম্পল একটু ভুল হয়েছে, এক্সাম্পলটা একটু শুধরে নিই। লেটস ডু ইট টু বি, লেটস ডু ইট টু বি। তাহলে একটা বি পড়ে থাকে, তাহলে এখানে বি স্কোয়ার, তাহলে এখানে কেসি প্রাইম কত হচ্ছে, কেসি প্রাইম হচ্ছে বি ডিভাইডেড বাই এ ইন্টু ডি। আমি এটা মিস্টেক রাইটিং দ্য ইকুয়েশন, আমি সবকটাকেই কেটে উড়িয়ে দিয়েছি তলার ইকুয়েশনে। মানে ডিটা রয়েছে কিন্তু প্রোডাক্ট সাইডে কিছু নেই, প্রোডাক্ট সব উড়ে গেছে। তো সেটা তো হতে পারে না, কোনো একটা রিয়াকশনে প্রোডাক্ট উড়ে গেল। তো এটা বি প্লাস বি বাই ইন্টু ডি আসছে। কারণ খেয়াল কথা, এটাকে আমি কি এভাবে লিখতে পারি, বি কে বি স্কোয়ার লিখলাম, আর এ ইন্টু ডির জায়গায় সি ইন্টু ডি স্কোয়ার করে দিলাম, মাল্টিপ্লাইড বাই 1 বাই এ মাল্টিপ্লাইড বাই 1 বাই বি ইন্টু ডি ইন্টু সি ইন্টু ডি। কি করলাম বোঝা গেল? আমি যেহেতু এখানে বি বাই এ ইন্টু ডি ছিল, আমি বি কে বি স্কোয়ার করেছি বলে 1 বাই বি করলাম, একটা বি তলায় আনলাম, তলায় সি এনেছি বলে ওপরে সি আনলাম, তলা আরেকটা ডি এনেছি বলে ওপরে আরেকটা ডি আনলাম। আর এখানে যেহেতু এ নেই কিন্তু এখানে এ আছে, তাই এটাকে সরিয়ে নিলাম। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু ডি স্কোয়ার ইন্টু সি ইন্টু ডি divided by a into b. So what does it give? It gives kc into kc prime. It gives kc prime into kc. তাহলে কি বোঝা গেল, টোটাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইন্ডিভিজুয়াল স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের প্রোডাক্ট। এর এটা ক্লিয়ার হল তো? পুরোটাই কিন্তু পিওর ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনে যেভাবে কাজ করা এখানেও আমি সেভাবেই কাজ করেছি। হ্যালো, ক্যালকুলেশনে বোঝা গেল তো? ইনিশিয়ালি আই মেড আ মিস্টেক বাট আই লেটার রেক্টিফাইড ইট। আমি সব কটাকে উড়িয়ে দিয়েছিলাম একবারে।
ওকে, এই ভ্যালুগুলো থেকে এই রকম এই ফর্মুলা থেকে অঙ্ক আসে। এই ইন্ডিভিজুয়াল স্টেপকে মাল্টিপ্লাই করে আমি থার্ড একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাচ্ছি, এই ফর্মুলা থেকে এরকমভাবে অঙ্ক আসে। আরেকটা দেখা যেতে পারে, আরেকটা এরকম দেখা যেতে পারে, এ বেশি হলুদ হয়ে গেছে, a plus 2b goes to form 2c আর c plus d goes to form 2a। ঠিক আছে, টোটাল রিয়াকশনটা কি হচ্ছে? টোটাল রিয়াকশনটা হচ্ছে টোটাল রিয়াকশন হচ্ছে 2b প্লাস d, sorry 2b plus 2d goes to form 3a। দিস ইজ দ্য টোটাল রিয়াকশন। এবার আমাকে বলছে যে এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে k1, এই ইকুয়েশন হচ্ছে k2 আর এটা হচ্ছে k প্রাইম। তো এদের তিনজনের মধ্যে রিলেশনশিপ বার করতে, তাই কীভাবে বেরোবে? ফার্স্ট রিয়াকশনটাকে একবার লিখি, a প্লাস 2b গোজ টু ফর্ম 2c। খেয়াল করে দেখো কোথাও c নেই, ফাইনাল রিয়াকশনে কোথাও c নেই, দিস ইজ দ্য ফাইনাল রিয়াকশন। তাহলে এটার জন্য k1 কত হচ্ছে? এটার জন্য k1 হয়ে যাচ্ছে c স্কোয়ার ডিভাইডেড বাই a ইন্টু বি স্কোয়ার, আর c প্লাস ডি গোজ টু ফর্ম 2a। এটার জন্য k2 কত হচ্ছে? a স্কোয়ার ডিভাইডেড বাই c ইন্টু ডি। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাইড বাই 2 করি, এটাকে যদি মাল্টিপ্লাইড বাই 2 করি তাহলে এটাকেও আমাকে স্কোয়ার মারতে হয়। তো আগেই বলেছি যে যত দিয়ে মাল্টিপ্লাই করবো টোটালটাকে তত দিয়ে স্কোয়ার মারতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? 2c প্লাস 2d গোজ টু ফর্ম 4a। তাহলে এটা কত হয়ে গেল? k2 স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই ডিভাইডেড বাই c স্কোয়ার ইন্টু d স্কোয়ার। তাহলে এবার k1 কে k2 স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি আসে? তাহলে k1 ইন্টু k2 স্কোয়ার, তাহলে কি আসে? ওপরে c স্কোয়ার, k1 এর জন্য ওপরে c স্কোয়ার, দ্বারা এটাকে তুলে দিই, জায়গার অভাব হচ্ছে। k1 হচ্ছে ওপরে c স্কোয়ার, তলায় a ইন্টু বি স্কোয়ার ইন্টু k2 স্কোয়ার কত? a টু দি পাওয়ার 4 ইন্টু c স্কোয়ার ইন্টু d স্কোয়ার divided by c square into d square. So these will be cancelled, c square cancelled, a to the power 4 এর সঙ্গে a cancel করে a কিউব থেকে যাচ্ছে, তাই সেটা কত হচ্ছে? a কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার কিনা। তাহলে এই রিয়াকশনটা কত আসছে? তাই এই দুটোকে যদি অ্যাড করো তাহলে কত পাও?
this one will be cancelled with this one, 3a, and this one will be cancelled with this one. তাহলে সেই 2b plus 2d equals to 3a এলো কিনা? তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ছিল? কে প্রাইম ছিল। তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে প্রাইম ছিল, তাহলে কে প্রাইম ইকুয়ালস টু এই জিনিসটাই হয়ে গেল। দেখো এটাই তো এটার যোগ্য এক্সপ্রেশন, 3a a কিউব 2b 2d b স্কোয়ার d স্কোয়ার। তাহলে এরকমভাবে অনেক সময় পাওয়ার করেও আমাকে মাল্টিপ্লাই পাওয়ার এটসেট্রা করে করে আমাকে ইন্ডিভিজুয়াল স্টেপের ইকুইলিব্রিয়ামগুলোকে একসাথে নিয়ে হোল স্টেপের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বার করতে হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। এটা ফ্রেঞ্চ নেম, যা খুশি উচ্চারণ করতে পারো, ডি মরবিয়াসও উচ্চারণ করতে পারো, ওদের কোনো স্পেলিংয়ের কোনো মাথা মুন্ডুর ঠিক নেই। লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। আজকেই কাকে আমি দেখাচ্ছিলাম, একটা সিটি আছে ওদের ওখানে যার নাম হচ্ছে লিয়ঁ। মানে ইংলিশে যদি তুমি সাউন্ড ওয়াইজ লিখতে যাও তবে তুমি পাবে হচ্ছে লিয়ঁ, লিয়ঁ। কিন্তু ওদের স্পেলিং কি ফ্রেঞ্চে LYONNAIES, না NAIAC, লিওনেইস। মানে ওরা ফালতু ফালতু 6 লেটার নষ্ট করেছে আর কি। স্পেলিং কি লিওনেইস, প্রোনাউন্সিয়েশন কি লিয়ঁ। এটারও যা উচ্চারণ, এটাও তাই উচ্চারণ, দুটোই ট্যাবলেও, কিন্তু একটা প্লুরাল একটা সিঙ্গুলার, একটাতে এক্স আছে একটাতে এক্স নেই। প্রোনাউন্সিয়েশন তুমি কিছুই ডিফারেন্ট করতে পারবে না, দুজনেরই সাউন্ড হচ্ছে আজকে প্যারেড ছিল না ইয়েতে দিল্লিতে, সেই প্যারেডে ট্যাবলো বেরোয়, সেই ট্যাবলোর স্পেলিং হচ্ছে এইটা TABLEAU, ফ্রেঞ্চ ওয়ার্ড। তার প্লুরাল হচ্ছে ট্যাবলো, TABLEAUX। এই যে বাংলা সব থেকে ভালো, যতগুলো প্রোনাউন্সিয়েশন ততগুলো লেটার, কোনো এরকম হিডেন প্রোনাউন্সিয়েশন কিছু নেই। এনিওয়ে, তো সেরকমভাবে লা চ্যাটেলিয়ার যা খুশি প্রোনাউন্সিয়েশন করতে পারো। লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল বলছে ইফ উই চেঞ্জ দ্য কন্ডিশনস। আচ্ছা এক মিনিট, একটা জিনিস আগের দিন এটা করেছি কিনা মনে পড়ছে না। ও না, করিনি। গিবস ফ্রি এনার্জির সঙ্গে ইকুয়েশনটা দেখা হয়নি, লাস্ট চ্যাটেলিয়ার প্রিন্সিপাল আগে ওইটা দেখতে হবে। গিবস ফ্রি এনার্জির সঙ্গে রিলেশনশিপ, ওকে। লাস্ট চ্যাটেলিয়ার প্রিন্সিপাল একটু পরে আসছি। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন,
of equilibrium constant number 1, judging the extent of reaction, prediction of the extent of reaction, মানে কোন একটা রিয়াকশনে যদি কোন একটা টেম্পারেচারে অ্যাট টেম্পারেচার T কেলভিন ধরো Kc গ্রেটার দ্যান 1 আছে, তাহলে রিয়াকশন ইজ ফেভার্ড। মানে অ্যাট ইকুইলিব্রিয়াম, এর মানে হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম concentration of product will be greater than concentration of substrate। মানে সাবস্ট্রেটটা কিছুটাই বাকি আছে, অনেকটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কেসি যদি 10⁻³ থেকে বেশি হয়, ভেরি গুড রিয়াকশন, মানে 1 out of 1000 সাবস্ট্রেট লেফট, এটা মানে হচ্ছে 1 out of 1000 সাবস্ট্রেট লেফট, বাকি সব কমপ্লিট। 999 out of 1000 কনভার্টেড, এটা একটা জানতে পারি। আর যদি কেসি লেস দ্যান 1 হয়ে যায়, তাহলে রিয়াকশন ইজ নট ফেভার। তাহলে অন্য টেম্পারেচার চলে যাও, টেম্পারেচার চেঞ্জ করো, কেসি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর মানে হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ লেস দ্যান কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, অ্যান্ড ফর 10⁻³ থেকে 10⁻³ থেকে যদি ছোট হয়ে যায়, ওপরে 10⁻+3 ছিল, তলারটা আমি এটা করে নেবো 10⁻⁻3, তাহলে ভেরি ব্যাড রিয়াকশন। 1 out of substitute, 1 out of 999 out of 1000 substrate left, or 1 out of 1000 substrate converted। তাহলে এটা একটা বুঝতে পারি। সেকেন্ড কে বুঝতে পারি, সেকেন্ড আমরা এটা বুঝতে পারি। আচ্ছা, এটা বড্ড বাঁ দিকে চলে এসছে, আরো ডায়ে যেতে হবে। সেকেন্ড যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই মোমেন্টে রিয়াকশনের এক্সটেন্ট কত। নাম্বার 2, এক্সটেন্ট অফ রিয়াকশন, তো এটা বোঝা গেল। সেকেন্ড হচ্ছে এই মোমেন্টে রিয়াকশনের ডাইরেকশন কি আছে। ডাইরেকশন অফ রিয়াকশন, এটা আগের দিন আমি বলছিলাম। ডাইরেকশন অফ রিয়াকশন বোঝার জন্য কিউসি দেখার দরকার আছে। কিউসি অ্যান্ড কেসি, কিউসি গ্রেটার দ্যান কেসি হলে প্রোডাক্ট at the instant is greater than product at equilibrium। কারণ একটা রেশিও বেশি, তার মানে তার নিউমারেটরটা বেশি হতে পারে। or substrate at the instance is less than substrate at equilibrium।
তাই এটা হচ্ছে কিউসি গ্রেটার দেন কেসি হওয়ার মানে। তাহলে এটা হচ্ছে কিউসি গ্রেটার দেন কেসি হওয়ার মানে দ্য রিয়াকশন উইল বি মুভিং ব্যাকওয়ার্ড। কিউসি যদি কেসির থেকে বড় হয়ে যায় তাহলে প্রোডাক্ট বেশি আছে, কিন্তু প্রোডাক্ট এতটা থাকার কথা নয়। তাহলে এখানে কনক্লুশন কি? রিয়াকশন মুভিং ব্যাকওয়ার্ড। পেছন দিকে আসছে। আর যদি কিউসি উল্টো হয়ে যায়, এই গোটা জিনিসটা আমি আবার লিখছি, জাস্ট সাইনটা চেঞ্জ করে। কিউসি যদি লেস দেন কেসি হয়ে যায়, তাহলে গ্রেটারটা লেসার হয়ে যায় আর লেসটা গ্রেটার হয়ে যায়। তাহলে ইন দ্যাট কেস রিয়াকশন মুভিং ফরওয়ার্ড। যদি সাবস্ট্রেটটা গ্রেটার থাকে, ইকুইলিব্রিয়ামে এখনো তো আমরা পৌঁছাইনি, তাহলে তখন এটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কিউসি কেসি দিয়ে, আর কিউসি ইকুয়ালস টু কেসি মানে রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা সেকেন্ড অ্যাপ্লিকেশন। থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এর থ্রু দিয়ে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের প্রেশার আর কনসেন্ট্রেশন মেজার করতে পারি। ক্যান মেজার concentration or pressure of reactant and product reactant মানে substrate by Kc। এটা যখন অঙ্ক আসবে তখন দেখিয়ে দেব কিরকম ভাবে এই কনসেন্ট্রেশন আর প্রেশারটা আমরা দুটোর জন্যই মাপতে পারি যদি একবার কেসি দিয়ে দেওয়া হয়। আরবিট্রারি একটা এক্স ধরে নিয়ে এক্সটা সলভ করব। সো দ্যাট উইল বি গিভিং আস, এক মিনিট হোল্ড করো। হ্যালো, একটা কল। ওকে, অ্যাপ্লিকেশন হলো আরেকখানে এখানে জিনিস আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিলেশন বিটুইন ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বা থার্মোডাইনামিক্স আমরা পড়েছি, ফ্রি এনার্জি অ্যান্ড কেসি অর কেপি, যা খুশি, আপাতত আমরা কেসি দিয়েই করছি ব্যাপারটা।
তো সেটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে ডেল্টা জি জিরো দ্যাট উইল বি ইকুয়ালস টু মাইনাস আর টি লগ টু দি বেস ই কেসির সাথে ইকুয়াল, ওকে, অথবা মাইনাস 2.303 আর টি log to the base 10 kc, that is delta g জিরোর ভ্যালু। তো এটা হচ্ছে অ্যাট আইডিয়াল কন্ডিশন, মানে অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এটাকে যদি উল্টো সাইডে নিয়ে চলে যাই তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি যে ডেল্টা জি জিরো প্লাস 2.303 RT log KC equals to 0। তাহলে এবার কেসিটা যদি কিউ হয়ে যায়, কেসিটা যদি কিউসি হয়ে যায়, ইফ কেসি বিকাম কিউসি, কিউসি হচ্ছে রিয়াকশন কোশেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট, রিয়াকশন কোশেন্ট at any instance, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ডেল্টা জি জিরো প্লাস 2.303 RT log QC is not equals to 0 হয়ে যাচ্ছে। তাহলে ওটা কি হয়ে যাবে? so that will be delta G 0 plus 2.303 RT log QC will be equals to শুধুমাত্র ডেল্টা জি। ডেল্টা জি মানে at any moment gives free energy। এবার ডেল্টা জি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা জানি নন স্পন্টেনিয়াস। সেটা এখান থেকে কি করে প্রুফ করা যায়? তার মানে ডেল্টা জি জিরো প্লাস 2.303 RT log QC greater than 0 আছে, or delta G 0 is greater than minus 2.303 RT log QC আছে, or minus RT 2.303 RT log KC, এই যে ডেল্টা জি মানে তো মাইনাস 2.303 RT log KC, এই ভ্যালুটা এখানে পুট করছি, is greater than minus 2.303 RT log QC, আর বাকি ভ্যালুগুলো কাটাকুটি হয়ে যায়। আর মাইনাস মাইনাসে কাটলে কি হয়? সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে log KC is less than log QC, so automatically KC less than QC, তাহলে রিয়াকশন ব্যাকওয়ার্ড। তাহলে রিয়াকশন যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে কি সেটাকে স্পন্টেনিয়াস বলতে পারবো? নন স্পন্টেনিয়াস। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার ডেল্টা জি গ্রেটার দ্যান 0 হওয়া মানে যে নন স্পন্টেনিয়াস, সেটাও এখান থেকে ইকুয়েশন থেকে প্রুফ হয়ে যাচ্ছে। তাহলে সিমিলার ওয়েতে আমরা এই ইকুয়েশনটাকে লেস দ্যান 0 করে উল্টোটাও প্রুফ করতে পারি, যে ডেল্টা জি যখন গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, সরি লেস দ্যান 0 হয়ে যাবে, তখন জিনিসটা স্পন্টেনিয়াসে চলে যাবে। তখন এটা স্পন্টেনিয়াসে চলে যাবে। এইগুলো তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো তখন লেস দ্যান সাইন, লেস দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন হয়ে যাচ্ছে। তাহলে আর তখন এটা ব্যাকওয়ার্ড থাকছে না। কেসি যদি কিউসির থেকে বড় হয়, ইকুইলিব্রিয়াম এখনো পৌঁছাতে দেরি আছে, তাহলে এটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে নন স্পন্টেনিয়াসটা স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে। ফরওয়ার্ড মানে স্পন্টেনিয়াস হচ্ছে। তাহলে এভাবেও আমরা ইকুইলিব্রিয়ামটাকে
দেখে নিতে পারি। আর ঠিক তেমনি এখান থেকে আরেকটা জিনিস দেখে নিতে পারি, সেটা কি, যদি কেসি গ্রেটার দেন 1 হয় তাহলে এই লগ কেসি পজিটিভ, তাহলে ডেল্টা জি 0 লেস দেন 1, তার মানে রিয়াকশনটা ভায়াবেল। আর কেসি লেস দেন 1 হলে এই লগ কেসি পোর্শনটা নেগেটিভ হয়ে গিয়ে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গিয়ে ডেল্টা জি 0 গ্রেটার দেন 1 হয়ে গিয়ে, সরি গ্রেটার দেন 0 হয়ে গিয়ে নন ভায়াবেল হয়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে কেসির ভ্যালু আর ডেল্টা জির ভ্যালু জি জিরোর ভ্যালু এরকমভাবে নিজেদের মধ্যে ইন্টার রিলেটেড। ডেল্টা জি দেখে আমরা স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস ডিটারমাইন করি, আর ডেল্টা জি 0 দেখে সেটাকে ভায়াবেল না নন ভায়াবেল সেটা ডিটারমাইন করি। এবার তাহলে আমরা লাস্ট চ্যাটেলিয়ার প্রিন্সিপালে ফাইনালি অ্যারাইভ করতে পারছি। লাস্ট চ্যাটেলিয়ার প্রিন্সিপাল নাম্বার 1। লাস্ট চ্যাটেলিয়ার প্রিন্সিপাল কি বলছে, যদি তুমি 5টা ফ্যাক্টরকে অপারেট করার চেষ্টা করো, 5 ফ্যাক্টরস অ্যাফেক্ট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি বলা উচিত মে অ্যাফেক্ট, খুব ছোট করে মে কথাটা লিখে দিই। may affect equilibrium. কি কি সেই 5 ফ্যাক্টরস? নাম্বার 1 হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্যাটালিস্ট। আগে বলছি ক্যাটালিস্ট কিভাবে কাজ করে সেটা এখানে ডিসকাস করব। নাম্বার 2 হচ্ছে কনসেন্ট্রেশন। নাম্বার 3 হচ্ছে প্রেশার। নাম্বার 4 হচ্ছে addition of inert gas, আর নাম্বার 5 হচ্ছে টেম্পারেচার। তো এর আগেই বলেছি ক্যাটালিস্ট হ্যাজ নো রোল in case of equilibrium constant. It cannot change equilibrium constant. Equilibrium constant is the ratio between molar concentration or pressure of the product and molar concentration of the substrate. Equilibrium constant is equals to ratio between molar concentration of the product
and molar concentration of the substrate. আর ক্যাটালিস্ট কি করে, catalyst affects the time to reach equilibrium. It has no effect on the concentration of either. It has, but it cannot change. It cannot, মানে ক্যাটালিস্ট দিলাম বলে বেশি প্রোডাক্ট তৈরি হলো, ক্যাটালিস্ট না দিলাম বলে কম প্রোডাক্ট হলো, তা নয়। তুমি যদি সেম টাইমে মেজার করো তাহলে উইদাউট ক্যাটালিস্টে বেশি প্রোডাক্ট তৈরি হবে না, উইথ ক্যাটালিস্টে বেশি প্রোডাক্ট তৈরি হবে, এরকম হতে পারে। কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে তখন দুজনেরই মোলার কনসেন্ট্রেশন সেম হবে। মোলার কনসেন্ট্রেশন of either thing, subs or prod, কোনোটারই মোলার কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারে না। Thus catalyst has no effect on equilibrium constant, on equilibrium constant. Either it can make it quick to reach or it can make it slow to reach. তাহলে ক্যাটালিস্ট either decrease the time to reach equilibrium তাহলে এটা হচ্ছে ফাস্টার হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি কি ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? তাহলে এখান থেকে কি বলতে পারি যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, টাইম যত কম লাগবে ভেলোসিটি তত বেশি। তা টাইম যদি কম লাগে, ডিক্রিজ দ্য টাইম টু রিচ ইকুইলিব্রিয়াম, এখানে ইকুইলিব্রিয়াম পর্যন্ত রিচ করাটা হচ্ছে ডিস্টেন্স এবং অ্যানালগাস, ডিস্টেন্সের সাথে সিমিলার। তাহলে ডিক্রিজ দ্য টাইম হলে ফাস্টার হয়ে যাচ্ছে রিয়াকশনটা, তাহলে এটাকে বলা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। দিস ওয়ান ইজ কল্ড পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট আমাদের চেনা দরকার, কারণ কোনো রিয়াকশনকে আমরা তাড়াতাড়ি করতে চাইলে পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করব। আর কোনো একটা রিয়াকশানে ধরো কোনো একটা ক্যাটালিস্ট হার্ম করছে, তা সেটাকে উইথড্র করে আমরা সেটাকে স্লো করতে পারি। তো এই দুটো কারণে পজিটিভ ক্যাটালিস্ট আমাদের চেনা দরকার। তাই টু অ্যাক্সিলারেট ডিজায়ার্ড রিয়াকশন, এটার পারপাসটা কি টু অ্যাক্সিলারেট ডিজায়ার্ড রিয়াকশন or to slow down undesired reaction on the water. রাস্টিং এ ওয়াটার হচ্ছে একটা পজিটিভ ক্যাটালিস্ট। তাই সেখানে কি করি আমরা, আমরা আয়রনের ওপর কোটিং দিয়ে দিই যাতে ওয়াটারটা সেটাকে টাচই করতে না পারে।
কাঠের উপর ভার্নিশ করে দিই। তো পজিটিভ ক্যাটালিস্টটাকে যদি আমরা রিমুভ করি তাহলে স্লো হয়ে যাবে রিয়াকশন, পজিটিভ যদি আমি অ্যাড করি তাহলে অ্যাক্সিলারেট হয়ে যাবে রিয়াকশন। তাহলে আনডিজায়ার্ড রিয়াকশনকে স্লো করতে বা ডিজায়ার্ড রিয়াকশনকে ফাস্ট করতে আমাদের পজিটিভ ক্যাটালিস্টটা চেনা দরকার। সিমিলার ওয়েতে আমরা যদি ইনক্রিজ টাইম করি, হতেই পারে এমন কোনো ক্যাটালিস্ট আছে যে টাইমটাকে ইনক্রিজ করে টু রিচ ইকুইলিব্রিয়াম, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা স্লোয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা নেগেটিভ ক্যাটালিস্টের মতো তৈরি হচ্ছে, নেগেটিভ ক্যাটালিস্ট। এটা কখন দরকার হয়, এটা দরকার ঠিক উল্টো কাজের জন্য, টু স্লো ডাউন আনডিজায়ার্ড রিয়াকশন। আমি যদি অ্যাড করি তাহলে আনডিজায়ার্ড রিয়াকশন স্লো ডাউন করবে। যেমন ধরো H2O2 ডিকম্পোজ করছে, H2 আর O2 তে ভেঙে যাচ্ছে, আমরা পারঅক্সাইড দিয়ে H3PO4 দিয়ে দেবো, স্লো হয়ে যাবে। ওকে, or to accelerate desired reaction, to accelerate, অনেক সময় কি হয়, অনেক ডিজায়ার্ড রিয়াকশন হয় না বিকজ অফ কোনো একটা ক্যাটালিস্ট থেকে যায়, নেগেটিভ ক্যাটালিস্ট থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে ওটাকে রিমুভ করতে হয়, রিমুভ করে আমরা সেটাকে ফাস্ট করে দিই। ওকে, এক্সাম্পল অফ পজিটিভ ক্যাটালিস্ট, Fe plus O2 in presence of water Fe3O4 এ কনভার্ট হচ্ছে, রাস্ট। আর উল্টো দিকের রিয়াকশন H2O2 H3PO4 দিলে এটাতে স্লো ভাঙছে। এটা ফাস্ট হচ্ছে, ওয়াটার দিলে ওটা ফাস্ট হচ্ছে, H2PO4 দিয়ে এটা স্লো হচ্ছে, তার এক্সাম্পল। এবার দুটোই আনডিজায়ার্ড, তো সেকেন্ডটা আমরা নেগেটিভ ক্যাটালিস্ট অ্যাড করি, ফার্স্টেরটা আমরা পজিটিভ ক্যাটালিস্টটা রিমুভ করার চেষ্টা করি। তো এই যে নলেজটা, যেটা অ্যাড করতে হবে, এটা রিমুভ করতে হবে, এটা কোথা থেকে আসছে, এটা লা শ্যাটেলিয়ার প্রিন্সিপাল থেকে আসছে। বোঝা গেল তো পুরো ব্যাপারটা, ক্যাটালিস্টের রোলটা। অলওয়েজ খেয়াল রেখো, আমরা কিন্তু কখনোই ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ করিনি, আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর টাইমটাকে কমিয়েছি বা বাড়িয়েছি। নাম্বার 2, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের জন্য আমি একটা খুব সিম্পল রিয়াকশন নিচ্ছি, খুব সিম্পল রিয়াকশন, A গোজ টু ফর্ম B, তাহলে কেসি কত, কেসি হচ্ছে B ডিভাইডেড বাই A। এবার আমি একটা ট্রুথ টেবিল করব, হোয়াট ইজ ট্রুথ টেবিল, এমন একটা টেবিল যেটা ডিসিশন মেক করতে সাহায্য করে বা কোনো একটা ডিসিশন অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে দিতে সাহায্য করে। বাঁদিকে লিখছি হচ্ছে সাবস্ট্রেট অ্যাডেড। আচ্ছা এক মিনিট, একটা জিনিস এখানে আমি একটু করা দরকার, তার আগে ইয়ে করার আগে কোনো একটা এই রিয়াকশনের কেসি ভ্যালুটা
আর এ আর বির ভ্যালুটা অ্যাট ইনিশিয়াল কি আছে সেটা আমরা একটু জেনে নিই। অ্যাট ইনিশিয়াল সাপোজ অ্যাজিউম কেসি ইকুয়ালস টু 4, তাহলে এই অবস্থায় বি যদি 80 হয় তাহলে এ কত হচ্ছে 20, এটা অ্যাজিউম করে নিলাম। এবার আমি কি করছি, এবার আমি চারটে ডিসিশন মেকিং অ্যাকশন করছি। নাম্বার 1, সাবস্ট্রেট অ্যাডেড। নাম্বার 2, প্রোডাক্ট রিমুভড। আগে এই দুটো দেখে নিই, তারপর বাকি দুটো দেখব। তাহলে সাবস্ট্রেট হচ্ছে এখানে এ, তাহলে লেট এ ইজ অ্যাডেড বাই প্লাস 20 মোর। তাহলে হোয়াট ইজ ভ্যালু অফ নিউ এ? দ্যাট ইজ ওল্ড এ প্লাস a prime, so that gives you 20 plus 20, 40. So b was 80, তাহলে QC কত হচ্ছে? QC হচ্ছে b by a মানে নিউ a, 80 by 40 that is equals to 2, which is less than 4. তার মানে QC is less than KC। তো এখান থেকে কি ডিসিশন পাচ্ছি? রিয়াকশন মুভস ফরওয়ার্ড, রিয়াকশন মুভস ফরওয়ার্ড। তাহলে নতুন ভ্যালুটা কত? তাহলে রিয়াকশন ফরওয়ার্ডে গেলে কি হচ্ছে, কিছুটা প্রোডাক্ট তৈরি হবে, কিছুটা সাবস্ট্রেট ডিকম্পোজ করবে। তাহলে হোয়াট উইল বি দ্য কেসি? কেসি উইল বি রিমেইন 4, কেসি উইল রিমেইন 4, ইট ওয়ান্ট টু রিস্টোর দ্য ফ্যাক্ট। তাহলে ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট। concentration want to, if you change the concentration it want to restore Kc, restore K, Kc হতে পারে Kp হতে পারে, whatever it is, restore K, it wants to restore the K by increasing some amount of substrate and decreasing some amount of, increasing some amount of product, মানে নিউমারেটরটাকে বাড়াবে আর ডিনোমিনেটরটাকে ডিক্রিজ করে দেবে। তাহলে 80 প্লাস এক্স, 80 প্লাস এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স, এই 40 মাইনাস এক্স। রিয়াকশন মুভস ফরওয়ার্ড মানে কি? সাবস্ট্রেট ডিক্রিজ করছে, প্রোডাক্ট ইনক্রিজ করছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা সলভ করি। or 160 minus 4x equals to 80 plus x, or x গুলোকে সব এক সাইডে নিয়ে যাই, 5x equals to নাম্বারগুলোকে এক সাইডে নিয়ে যাই 80, or x equals to 5, x equals to 16। তাহলে কেসি কত হলো? তাহলে কেসি হচ্ছে আমার, এক্স এর ভ্যালুটা পুট করে দিই, কেসি হচ্ছে আমার 80 প্লাস 16 96 ডিভাইডেড বাই 40 মাইনাস 16 24। তাহলে এখান থেকে কি কনক্লুড করতে পারি? প্রোডাক্ট ইনক্রিজড। তাই সাবস্ট্রেট অ্যাড করলে কি হয়? প্রোডাক্ট ইনক্রিজ করে যায়। খাবার খাও ওজন বাড়বে, খাবার খাও এনার্জি পাবে, প্রোডাক্ট ইনক্রিজ করছে।
পয়েন্টটা বোঝা গেছে? সিমিলার ওয়েতে আমরা প্রোডাক্টটাকে রিমুভ করতে পারি। সেম জিনিস আমি জাস্ট অন্যটার ভ্যালুটাকে মানে বি এর ভ্যালুটাকে এবার চেঞ্জ করে দিচ্ছি। ইনস্টেড অফ এ ইনক্রিজ এবার আমি জাস্ট যেখানে এখানে এ আছে সেখানে এখানে বি করে দিচ্ছি। তাহলে এ ইকুয়ালস টু 20 আছে, বি প্রাইমটাকে কি করছি, বি প্রাইমটাকে আমি করছি কিছুটা কমাচ্ছি। তাহলে কত ছিল 80 ছিল, আমি ওটাকে কমাচ্ছি হচ্ছে -20। তাহলে নিউ বি কত হবে, নিউ বি হবে ওল্ড বি প্লাস বি প্রাইম। তাহলে 80 - 20 instead of plus that will be 80 - 20, so this number will be 60। তাহলে কিউসি কত হচ্ছে, কিউসি হচ্ছে নিউ বি বাই ওল্ড এ। ওল্ড এটা এখনো 20 আছে, তো 60/20 equals to 3 which is less than obviously 4। তাহলে কিউসি লেস দ্যান কেসি, রিয়াকশন ফরওয়ার্ড অবভিয়াসলি কিছুটা সাবস্ট্রেট কমবে আর কিছুটা প্রোডাক্ট ইনক্রিজ করবে। ম্যাথামেটিক্সটা বোঝা যাচ্ছে তো? তাহলে 60-20 যে রেশিওটা পাচ্ছিলাম সেখান থেকে 60 ভ্যালুটা একটু বাড়বে আর 20 ভ্যালুটা একটু কমবে, যাতে রেশিওটা আবার 4:1 আসতে পারে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 80 - x equals to 60 plus x, sorry 80 - 4x equals to 60 plus x। 20 আর 20 - x-টাকে আমি 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি ক্রসে। তাহলে এবার x গুলোকে এক সাইডে আনি আর নাম্বারগুলোকে অন্য সাইডে নিয়ে যাই, তাহলে 5x ইকুয়ালস টু কত হচ্ছে, 5x ইকুয়ালস টু 20 হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়ালস টু 4 দাঁড়াচ্ছে, x ইকুয়ালস টু আই গেট 4। তাহলে কেসির ভ্যালু কত হচ্ছে, 60 প্লাস 4 64। আর কিউ আর 20 মাইনাস এক্স 20 মাইনাস 4 মানে 16। তাহলে এখানে আমি কি কনক্লুশন করতে পারি, সাবস্ট্রেট ডিক্রিজড। ইন দিস কেস দ্য সাবস্ট্রেট ডিক্রিজড। তাহলে এক সময় এরকম সাবস্ট্রেট ডিক্রিজ করতে করতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? এক সময় এরকম সাবস্ট্রেট ডিক্রিজ করতে করতে সাবস্ট্রেট অ্যামাউন্ট 0 হয়ে যাবে। আমি বলবো রিয়াকশনটা এন্ড হয়েছে। আগের দিন ডিসকাস করছিলাম রিয়াকশন স্টপ আর রিয়াকশন এন্ডের মধ্যে ডিফারেন্স। স্টপ মানে নাথিং ইজ চেঞ্জিং ইয়েট দ্য সাবস্ট্রেট ইজ প্রেজেন্ট, এন্ড মানে নাথিং ইজ চেঞ্জিং বিকজ অল দ্য সাবস্ট্রেট ইজ গন, সাবস্ট্রেট এক্সহস্টেড। একটাতে ইয়েট বলছি, একটাতে বিকজ বলছি, দুটোতেই নাথিং চেঞ্জেস, বাট একটাতে থেমে আছে, হতে পারতো কিন্তু হচ্ছে না, আর এটা শেষ হয়ে গেছে, আর হওয়ার কোনো চান্সই নেই। তো এইটাই হচ্ছে কেস যখন আমি ওপেন সিস্টেমে কাজটা করি। ওপেন সিস্টেমে কি হয়, প্রোডাক্ট কন্টিনিউয়াসলি রিমুভ হতে থাকে, তার সাবস্ট্রেটও কন্টিনিউয়াসলি ডিক্রিজ হতে থাকে।
ব্যাপারটা বোঝা যাচ্ছে কেন ইকুইলিব্রিয়াম ওপেন সিস্টেমে পাওয়াটা মুশকিল? বিকজ অফ দিস ফ্যাক্ট, যে আমি ব্যাপারটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলছি, সাবস্ট্রেটের অ্যামাউন্টটাকে স্লোলি কমিয়ে ফেলছি। ডিসিশনটা বোঝা গেল তো? নাম্বার 3, সাবস্ট্রেট রিমুভড। সাবস্ট্রেটই সরিয়ে দিচ্ছ, তাহলে এ প্রাইম ইজ -20, বা -20 না, মাইনাস ধরো 10 করে নাও। 20 করলে ব্যাপারটা বেশি কমে যাবে। তাহলে নিউ এ কত? নিউ এ হবে 20 মাইনাস 10, মানে 10। কিন্তু বি তো 80 আছে, তাহলে কিউসি কত হচ্ছে? 80/10, মানে 8, which is now greater than 4. Now it is not less, it is greater than 4. তাহলে reaction moves not forward anymore, reaction moves backward. পেছন দিকে সরছে। তাহলে ব্যাকওয়ার্ড মানে কি? সাবস্ট্রেট এবার বাড়বে, প্রোডাক্ট এবার কমবে। প্রোডাক্ট এখানে উল্টো দিকে পুশ করছে, এই অ্যারো দুটো উল্টে যাবে, এটা আপ হবে, এটা ডাউন হবে। তাহলে এটা আবার রিস্টোর করার চেষ্টা করবে, তাহলে ওপরটা হয়ে যাবে মাইনাস আর তলারটা হয়ে যাবে প্লাস। সাবস্ট্রেট কমে যাচ্ছে, এই সাবস্ট্রেট বেড়ে যাচ্ছে, প্রোডাক্ট কমে যাচ্ছে, কারণ এটা 4 এ রিস্টোর করতে হবে, তো 8 হয়ে বসে আছে তো। তাহলে কত হচ্ছে এটা? তাহলে এটা হচ্ছে 40 প্লাস 4x, 40 প্লাস 4x, আর উল্টো দিকে হচ্ছে 80 মাইনাস x। ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে তো? আমি কিন্তু বেসিক ক্লাস 7-8 এ অ্যালজেব্রা করছি। এটা পরে বলো না যে স্যার বুঝতে পারলাম না এই জায়গাটা আপনি কি করলেন। কেন করছি সেটা হয়তো নাও বুঝতে পারো, সেটা হয়তো কনফিউশন তৈরি হতে পারে। কি করছি সেটা যেন ক্লিয়ার থাকে। তাহলে x ইকুয়ালস টু 8, তার নতুন কেসি কত? নতুন কেসি হচ্ছে 80 মাইনাস 8, সাবস্ট্রেট কিছুটা কমে গেছে, এই প্রোডাক্ট কিছুটা কমে গেছে, 80 মাইনাস 8 72, আর সাবস্ট্রেট কিছুটা বেড়ে গেছে 18, প্রোডাক্ট ডিক্রিজড, প্রোডাক্ট নট ইনক্রিজ বাট ডিক্রিজড। কোথাও আগুন লেগেছে, তুমি কি করছো? কার্বন ডাইঅক্সাইড স্প্রে করছো। কেন করছো? তা তুমি জানো কার্বন ডাইঅক্সাইড কি করে? অক্সিজেনের সাপ্লাইটাকে স্টপ করে দেয়। আর অক্সিজেন সাপ্লাই যদি স্টপ হয়ে যায়, তার মিনিংটা কি? অক্সিজেন সাপ্লাই যদি স্টপ হয়ে যায়, তার মিনিংটা হচ্ছে সাবস্ট্রেট রিমুভ হয়ে গেছে, কারণ অক্সিজেন কম্বাসন একটা সাবস্ট্রেট। তাহলে দেখো আগুনটা থেমে যাবে, আগুনটা নিভে যাবে, সাবস্ট্রেট রিমুভড। ব্যাপারটা বোঝা গেল তো? নাও সেম জিনিস করছি আমি প্রোডাক্ট অ্যাড করে। প্রোডাক্ট অ্যাডেড, তাহলে বিতে আমি +20 দিচ্ছি, আরো নতুন বি অ্যাড করছি।
তাহলে বিটা আরও অ্যাড হয়ে গেল। এ কি, প্রোডাক্ট আবার কোনো রিয়াকশানে কেউ অ্যাড করে নাকি? ইয়েস করে, খুব ইন্টারেস্টিং কেস। কেন করে বলছি। তাই নতুন বিটা কি হচ্ছে, নতুন বিটা পুরনো বিয়ের থেকে বেশি, তাহলে রেশিও কি হয়ে গেল, রেশিও এবার কিন্তু 4-এর থেকে বেশি হয়ে গেল, কারণ ডিনোমিনেটর সেম আছে, নিউমারেটর ইনক্রিজ করে গেছে। তাহলে অবশ্যই কিউসি কেসির থেকে বড়, আর রিয়াকশন অবশ্যই মুভিং ব্যাকওয়ার্ড, তার মানে এ আর বির জাজমেন্টও ঘুরে যাচ্ছে। এ আর বি মানে হচ্ছে এ সাবস্ট্রেট তৈরি হচ্ছে, বি প্রোডাক্ট খতম হচ্ছে, প্রোডাক্ট কমে আসছে। যাত্রী প্রোডাক্ট অ্যাড করলে প্রোডাক্ট কমে আসে, ইয়েস, ব্যাকওয়ার্ডে পুশ করছে। তাহলে কেসিকে যদি রিস্টোর করতে হয় পুরো জায়গায়, তাহলে কি করতে হচ্ছে, 100 তৈরি হয়ে গেছে এখন প্রোডাক্ট, তাহলে 100 মাইনাস এক্সে যেতে হচ্ছে। আর 20 হয়ে গেছে সাবস্ট্রেট, ওটা 20 প্লাস এক্সে যেতে হচ্ছে। তাই এটা যদি ক্রস মাল্টিপ্লাই করে তাহলে কি হচ্ছে, 80 প্লাস 4x ইকুয়ালস টু 100 মাইনাস এক্স। সাইড চেঞ্জ করি, তাহলে 5x ইকুয়ালস টু 20, x ইকুয়ালস টু 4, এখানেও কিন্তু x ইকুয়ালস টু 4 থাকছে। তাহলে কেসি কত হয়ে যাচ্ছে, কেসি হয়ে যাচ্ছে 96 ডিভাইডেড বাই 100 মাইনাস 4, 96 ডিভাইডেড বাই 20 প্লাস 4, 24। তাহলে এখানে কি হয়েছে, সাবস্ট্রেট ইনক্রিজ করে গেছে। স্যার সাবস্ট্রেট ইনক্রিজ করে কি লাভ, এক্স্যাক্টলি কি লাভ, এটা কখন হয় বলতো, আমাদের বডিতে যখন অ্যাসিড ফর্ম করে, সেই অ্যাসিডটা যখন তৈরি হয় তখন আমাদের বডিতে প্রচুর হিট তৈরি হয়, একটা ইনফ্লেশন ঘটে, ইনফ্লেশন না তো ইনফ্লামেশন ঘটে ভেতর দিকে, বিকজ অ্যাসিড করোডস, অ্যাসিড রিয়াক্টস অ্যান্ড প্রডিউস হিট। তো আমরা যখন কোনো হেভি খাবার খাই যেটা ডাইজেশন করতে খুব সময় লাগবে, আমাদের গাটসের ব্যাকটেরিয়া সেটাকে ডাইজেস্ট করতে শুরু করে অ্যানারোবিক্যালি, যেটাকে ফার্মেন্টেশন বলে। তো এই ফার্মেন্টেশন প্রসেসে ওটার থেকে অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডটা আমাদের অ্যাসিডিটি তৈরি করে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড ঢেকুর হিসেবে উঠে আসে, বুক জ্বালা করে। তো সেই কারণে হেভি খাবারের পর চাটনি খেতে বলে, চাটনির মধ্যে অ্যাসিড আছে, টমেটোর চাটনিতে অক্সালিক অ্যাসিড, লঙ্কার চাটনিতে টার্টারিক অ্যাসিড, এটসেট্রা এটসেট্রা। তো এই অ্যাসিডটা খেলে কি হচ্ছে, অ্যাসিডটা প্রোডাক্ট, ও ইন্টারনাল অ্যাসিড প্রোডাকশনটাকে স্টপ করবে, ব্লক করবে। এটা তোমরা ফিজিক্সে পড়বে লেন্সের ল বলে, প্রোডাক্ট সাবস্ট্রেটকে ব্লক করে। ঠিক আছে, একটা ফল যখন গ্রো করে ও চায় না ও গ্রো করুক, ও সেটাকে ব্লক করার চেষ্টা করছে। যদি সাপোর্ট করতো তাহলে ও ইনফাইনাইটলি বড় হয়ে যেত, একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত বাড়তো না। ইটস এ স্ট্রাগল, ইটস এ কনস্ট্যান্ট স্ট্রাগল। তো ওই অ্যাসিডটা ভেতরের অ্যাসিড প্রোডাকশনটাকে হতে দেয় না। তাহলে কি হচ্ছে, অ্যাসিড হচ্ছেই, অ্যাসিড থাকছেই, কিন্তু ইনফ্লেশনটা থাকছে না, কিন্তু হিট জেনারেশনটা হচ্ছে না, এক্সোথার্মিক রিয়াকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। উল্টে কুল হচ্ছে, কারণ কিছুটা রিয়াকশন ব্যাকে যাচ্ছে। তো ফরওয়ার্ড রিয়াকশন যদি এক্সোথার্মিক হয়, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন এন্ডোথার্মিক, জিনিসটা ঠান্ডা হচ্ছে, আরাম হচ্ছে। দ্যাটস ওয়াই খাবারের পর চাটনি খেতে বলে, বিশেষ করে যদি কোনো মিট বেসেড খাবার হয়, হেভি খাবার হয়। নাম্বার 3, প্রেশার
আর বেশি বেশি ইয়ে নেই, জাস্ট 10 মিনিট ওয়েট, 10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। প্রেশারের ক্ষেত্রে আমরা তিনটে কেস দেখতে পাই। একটা হচ্ছে যেখানে ডেল্টা এন গ্রেটার দ্যান 0, আচ্ছা ডেল্টা এন গ্রেটার দ্যান 0 বলার আগে প্রেশারের ব্যাপারটা ওভারঅল বলে নিই কি হচ্ছে না। এক্স নাম্বার অফ এ যদি রিয়াক্ট করে ওয়াই নাম্বার অফ বি তৈরি করে, আমি জাস্ট সিম্পল রিয়াকশন বলছি, এটা গ্যাসিয়াস সাবস্ট্রেট দ্যাট ইজ প্রডিউসিং ওয়াই নাম্বার অফ বি, তাহলে কেপি কত হয়? তাহলে কেপি হচ্ছে পি অফ বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই পি অফ বি টু দি পাওয়ার পি অফ এ টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে এদের রেশিওটা হচ্ছে কেপি। আর ডেল্টা এন হচ্ছে মোল অফ প্রোডাক্ট মাইনাস মোল অফ সাবস্ট্রেট। এটাকে মোল ডিফারেন্স বলা হয়, দ্যাট ইজ ওয়াই মাইনাস এক্স। এবার তিনটে কেস, এই প্রেশারের ইকুয়েশনে আমরা তিনটে কেস দেখতে পাই। একটা হচ্ছে এন গ্রেটার দ্যান 0, একটা হচ্ছে এন লেস দ্যান 0, আর একটা হচ্ছে এন ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটা যদি ডেল্টা এন, নট এন, ডেল্টা এন, আমরা যদি একটার ক্ষেত্রে ডিসিশন পেয়ে যাই তাহলে সেটাকে উল্টালেই আমি অপোজিট ডিসিশনটা পেয়ে যাব। তাহলে লেট আস ট্রাই নাম্বার এ, ডেল্টা এন গ্রেটার দ্যান 0। ধরো পি, খাওয়া গেছে, রাতে খাবার খাবে না? আমি এসেই রাত্রে খাবার খেয়ে নিয়েছি। PCl5 gas is producing PCl3 gas and Cl2 gas. স্যার ডেল্টা এন কত? ডেল্টা এন হচ্ছে 1 plus 1 minus 1 equals to 1 which is greater than 0. এবার ধরো ইনিশিয়াল টোটাল প্রেশার 10 আছে, which is equals to 5 plus 3 plus 2 হতেই পারে, ইনিশিয়ালি আছে। এটা হচ্ছে অ্যাট বিগিনিং, সরি অ্যাট বিগিনিং বলছি, অ্যাট ইকুইলিব্রিয়াম, ইনিশিয়ালি না, অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে কেপির ভ্যালু কত? কেপি হচ্ছে পি অফ PCl3 multiplied by P of Cl2 divided by P of PCl5. So that gives you 3 multiplied by 2 divided by 5. মানে 6 by 5 equals to 1.2. এবার তুমি কি করছো? প্রেশার ইনক্রিজ করছো। লেট ইনক্রিজ দ্য প্রেশার, লেট P increased, তাহলে P টোটালটা আগে এটা 10 ছিল সেটা এখন কত হয়ে গেল? ধরা যাক আমরা 50 করে দিয়েছি। তাহলে P of PCl5 কত হবে? তাহলে P of PCl5 হয়ে যাবে তার 50%, কারণ আগে 5 ছিল আউট অফ 10। তাহলে P of PCl5 হবে 5 out of 10 into 50, 25. P of PCl3 কত হবে? 3 by 10 into 50, 15. আর P of Cl2 কত হবে? 2 by 10 into 50 equals to 10. তাহলে এবার QP কত হচ্ছে?
তাহলে এবারে কিউপি কত হচ্ছে? কিউপি হচ্ছে ওই পি অফ পিসিএল5, একই ফর্মুলা। কিউপি আর কেপি একই ফর্মুলা, আমি আগের দিন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। সো দিস গিভস হাউ মাচ? 15 into 10 divided by 25. ক্যান্সেল করতে পারবো আমি এখানে 5 দিয়ে। gives us 6. Now 6 greater than 1.2, তাহলে QC greater than KC, তাহলে রিয়াকশন ব্যাকওয়ার্ড। তাহলে প্রেসার বাড়ালে, ইফ ডেল্টা এন গ্রেটার দ্যান 0, প্রেসার ইনক্রিজ করলে রিয়াকশন ব্যাক সাইডে চলে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি প্রেসার ডিক্রিজ করলে রিয়াকশন ফরওয়ার্ডে যাবে। তাহলে এখান থেকে ইজিলি কনক্লুড করতে পারি, ফর ডেল্টা এন গ্রেটার দ্যান 0-তে P increased, রিয়াকশন ব্যাকওয়ার্ডে যাচ্ছে। তাহলে P ডিক্রিজ করো, তাহলে রিয়াকশন অবভিয়াসলি এটা থেকে উল্টো জাজমেন্টটা ইউজ করা যেতে পারে যে ফরওয়ার্ডে যাবে। ঠিক তেমনি একটা এক্সাম্পল নাও যেখানে ডেল্টা এন লেস দ্যান 0। যেমন ধরো N2 plus 3H2 goes to form 2NH3. এর মতোই, তাহলে এখানে ডেল্টা এন কত হচ্ছে? তাহলে ডেল্টা এন হচ্ছে 2 minus 1 plus 3 minus 2 which is less than 0. এবার যদি এখানেও পি টোটাল অ্যাট ইকুইলিব্রিয়াম 10 থাকে, যেখানে নাইট্রোজেন হচ্ছে 2, হাইড্রোজেন হচ্ছে 3 আর অ্যামোনিয়া হচ্ছে 5, তাহলে সেখানে কেপি কত? তাহলে সেখানে কেপি হচ্ছে পি অফ NH3 স্কোয়ার divided by P of N2 into P of H2 cube, 5 square divided by 2 into 3 cube gives you 25 divided by 16, sorry 16 না 54. It will be coming around কত 0.47 বা 0.46 অ্যারাউন্ড। ইয়েস 0.462। এবার তুমি এখানে পি ইনক্রিজ করো, লেট পি ইনক্রিজড, তাহলে এখানেও সেই পি টোটালটাকে 50 করে দাও। তাহলে প্রত্যেকটা আবার সেই 5 টাইমস করে হবে। তাহলে পি N2 হচ্ছে আমার 10, পি H2 হচ্ছে আমার 15 আর পি NH3 হচ্ছে আমার 25। মাছ দেবে? খাওয়া গেছে তো? খাওয়া গেছে।
তাহলে কিউপি কত? তাহলে কিউপি হচ্ছে পি অফ NH3 হোল স্কোয়ার divided by P of N2 into P of H2 whole cube. So this gives us 25 এর whole square divided by 10 into 15 cube. তা বুঝতে পারছো তো এখানে কত? এটা চলে এসছে 1/54, কাটাকুটি করো তাহলে যদি দেখতে পাবে 1/54, 0.018। তাহলে কিউপি লেস দেন কেপি হয়ে যাচ্ছে। তাহলে রিয়াকশন কি হচ্ছে? রিয়াকশন অবভিয়াসলি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। 0.462 is greater than, sorry, 0.018 is less than 0.462, QP less than KP, ফরওয়ার্ড হচ্ছে। তার মানে এখানে প্রেসার ইনক্রিজ করলে ফর n গ্রেটার দ্যান 0 তে, সরি ফর n লেস দ্যান 0 তে প্রেসার ইনক্রিজ করলে আর ফরওয়ার্ডে যাচ্ছে, আর প্রেসার ডিক্রিজ করলে আর ব্যাকওয়ার্ডে যাবে। অবভিয়াসলি উল্টো কনক্লুশন আমরা টানতেই পারি। তাহলে এখান থেকে আমি তাহলে প্রেসার, তাহলে ডেল্টা এন ইকুয়ালস টু 0 জন্য টানতে পারি যে ডেল্টা এন ইকুয়ালস টু 0 তে প্রেসার ইনক্রিজ করো বা প্রেসার ডিক্রিজ করো, ও নাইদার ফরওয়ার্ড নট ব্যাকওয়ার্ড। তাহলে ফর ডেল্টা এন ইকুয়ালস টু 0, যেমন ধরো H2 প্লাস I2 gives you 2HI, P has no effect on R. সেখানে খেয়াল করে দেখো রিয়াকশন সেদিকেই মুভ করে। এই তিনটেকে কম্বাইন্ডলি আমি একটা জিনিস কি বলতে পারি, প্রেসার বাড়ালে রিয়াকশন সেদিকেই মুভ করে যেদিকে নাম্বার অফ মোলস কম আছে। n লেস দ্যান 0 মানে কি, নাম্বার অফ মোলস অফ সাবস্ট্রেট ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট। আর n গ্রেটার দ্যান 0 মানে কি, নাম্বার অফ মোলস অফ সাবস্ট্রেট ইজ লেস দ্যান নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট। তাহলে প্রেসার ইনক্রিজ করলে রিয়াকশন ফরওয়ার্ডে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে, প্রোডাক্ট বেশি করে তৈরি হচ্ছে। তার মানে কম মোলের দিকে যাচ্ছে, তাই মোর প্রোডাক্ট হচ্ছে, এটা মোর প্রোডাক্ট। আর সেকেন্ড কেসে প্রেসার ইনক্রিজ করলে রিয়াকশন কোন দিকে আছে, ব্যাক সাইডে আছে। ব্যাক সাইড মানে সাবস্ট্রেটের দিক, সাবস্ট্রেটের মোল নাম্বার কম, তাহলে মোর সাবস্ট্রেট। তাহলে এখান থেকে কি কনক্লুড করতে পারি, প্রেসার ইনক্রিজ পুট রিয়াকশন, পুশ রিয়াকশন টুয়ার্ডস লেসার মোল, টুয়ার্ডস লেসার মোল। রিজনটা কিন্তু খুব ক্লিয়ার, প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ করে তো, আর ভলিউমের সঙ্গে মোল ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্রেসার ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ, V varies as mole, thus mole also decrease. প্রেসার যদি ইনক্রিজ করো জায়গা কমিয়ে দিচ্ছ তুমি ওর, কম জায়গাতে ও বেশি মোল নিয়ে থাকতে পারবে না, তো ও চেষ্টা করে কি
কায়দা করে কি, এমন একটা কায়দা করবে যাতে ও কম ভলিউমের কমফোর্টেবলি থাকতে পারে, তাই তার জন্য কি করবে, কম মোলের দিকে মুভ করে যাবে। আর প্রেশার ডিক্রিজ করো তার মানে অটোমেটিক্যালি প্রেশার ডিক্রিজ করলে তোমার রিয়াকশন সেদিকে মুভ করবে যেদিকে বেশি মোল আছে, মানে কমফর্ট হয়ে যাচ্ছে, ওর প্রেশার ডিক্রিজ করছে, ভলিউম বেড়ে যাচ্ছে, ওর কাছে কমফর্ট পজিশন চলে আসছে। তাহলে প্রেশার ডিক্রিজ করো, ভলিউম ইনক্রিজ করে যাবে, তাহলে মোলও সে কেসে ইনক্রিজ করে যাবে, যেদিকে মোল বেশি সেদিকে মুভ করবে। রিয়াকশন মুভস টুয়ার্ডস, পুশ রিয়াকশন টুয়ার্ডস মোর মোল। এটা হচ্ছে ইফ পি ডিক্রিজ, এটা হচ্ছে ইফ পি ডিক্রিজ, that these are the two conclusion of pressure। আচ্ছা, আজকের ক্লাসটা